10 পয়সা। কয়েনটি ছোট হলেও অ্যান্টিক বাজারে এর মূল্য জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। একটি 10 পয়সা 250 থেকে $265 করে বিক্রি হয়, যা বাংলা টাকায় প্রায় 28 থেকে 32,000 টাকারও বেশি। কিন্তু সমস্যা একটাই, আমরা অনেকেই জানি না কিভাবে এই কয়েনগুলো সঠিকভাবে এবং সঠিক জায়গায় বিক্রি করতে হয়। আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি খুব সহজেই বুঝে যাবেন কিভাবে এই পুরাতন মুদ্রাগুলো সঠিক বায়ারের কাছে বিক্রি করা যায় এবং ভালো একটা মূল্য পাওয়া যায়। আপনাদের মধ্যে অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখেন না, যার কারণে কেউই বুঝতে পারেন না সঠিক উপায়ে কিভাবে এই পুরাতন মুদ্রাগুলো বিক্রি করা যায়। তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। আশা করি এই ভিডিওতেই খুব সহজে বুঝে যাবেন কিভাবে এই মুদ্রাগুলো বিক্রি করা যায়। আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে পুরাতন পয়সা বিক্রি করেছেন এবং ভালো দামও পেয়েছেন। আমাদের কাছে কিভাবে এইসব পুরনো মুদ্রা বিক্রি করবেন এবং ভালো একটা অ্যামাউন্টও পাবেন, এই বিষয়ে আমি এই ভিডিওর কোনো একটা অংশে বলে দিব। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। 10 পয়সা এই কয়েনগুলোর নাম শুনলেই মনে হয় যে এই কয়েনগুলো এখন পুরাতন হয়ে গেছে এবং এর কোনো ভ্যালু নেই। এই সময় এসে আপনি জানলে অবাক হবেন, এই 10 পয়সা কয়েনে আমরা আমাদের দুইজন ক্লায়েন্টের কাছ থেকে কিনেছি প্রায় $200 করে এক একটা। এই কয়েনগুলো দিয়ে আসলে কি হয় এবং কি করে না করে এই সব বিষয়ে অন্য একটা ভিডিওতে বলবো, কেননা এই সব বিষয়ে যদি এক ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আজ শুধু বলবো কোন ধরনের কয়েনগুলো বা কোন সালের কয়েনগুলো আমরা এবং অ্যান্টিক বাজারের বড় বড় কালেক্টররা কিনে থাকি। আপনাদের কাছে এই 10 পয়সা কয়েনগুলো থাকলে প্লিজ একটু দেখে কমেন্টে লিখে বলুন আপনার কয়েনটি কত সালের। এরপর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আমরা ঠিক কত সালের বা কোন টাইপের কয়েন কিনে থাকি। এইবার চলুন জেনে নেই কেন এই 10 পয়সা এত মূল্যবান। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে 10 পয়সাটি দেখছেন এটি মূলত 1968 সালের। এই কয়েনটির নকশা এবং ইতিহাসের কারণে এটি কালেক্টরদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। $250 থেকে $265 মানে বাংলাদেশি টাকায় প্রায় 28 থেকে 32,000 টাকা। কিন্তু মনে রাখবেন সব 10 পয়সায় কিন্তু এই দামে বিক্রি হবে না। কেন কিছু কয়েন লাখ টাকায় বিক্রি হয় আর কিছু কয়েন কেউ ফিরেও দেখে না, তার তিনটি প্রধান কারণ আছে। নাম্বার 1, কয়েনের ধরন ও সাল। সবচেয়ে বেশি দাম পাওয়া যায় সেই কয়েনগুলোর যেগুলো খুব কম সংখ্যায় তৈরি করা হয়েছিল। 1968 সালের এই কয়েনটিতে দেখুন একদিকে উর্দুতে এবং অন্যদিকে বাংলায় পাকিস্তান লেখা আছে। এই দৈত্য ভাষার কয়েনগুলোর ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এছাড়াও যদি আপনার কাছে 1950 বা 1951 সালের 10 পয়সা থাকে তবে সেগুলোর দামও আরো অনেক বেশি হতে পারে। নাম্বার 2, কয়েনের কন্ডিশন। অ্যান্টিক বাজারে কয়েনের দাম নির্ভর করে এর কন্ডিশনের উপর। আপনার কয়েনটি যদি নতুনের মতো চকচকে থাকে, যাকে আমরা ইউএনসি কন্ডিশন বলি, তবেই আপনি সর্বোচ্চ ডলার পাবেন। যদি কয়েনটি ঘষা খাওয়া বা মরিচা ধরা হয় তবে এর দাম অনেক কমে যায়। তাই কয়েন পরিষ্কার করতে গিয়ে কখনো ধারালো কিছু বা অ্যাসিড ব্যবহার করবেন না। নাম্বার 3, বিশেষ কোনো ত্রুটি। অনেক সময় কয়েন তৈরির সময় ডাইমিসপ্লেস হওয়ার কারণে মুদ্রণে ভুল হয়। এই এরর কয়েনগুলোর চাহিদা বিশ্ববাজারে সবচেয়ে বেশি। আপনার 10 পয়সাটিতে যদি এমন কোনো অদ্ভুত মুদ্রণ ত্রুটি থাকে তবে সেটির দাম $500ও ছাড়িয়ে যেতে পারে। চলুন এইবার জেনে নেই কোথায় এবং কিভাবে বিক্রি করবেন বা সঠিক বায়ার খোঁজার উপায়। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার কাছে কয়েন আছে কিন্তু ভালো বায়ার পাচ্ছি না। তাদের জন্য আমি 3টি বিশ্বস্ত মাধ্যমের কথা বলছি। নাম্বার 1, ইন্টারন্যাশনাল অকশন সাইট, ইবে বা নিউমিস কর্নার। বিশ্বজুড়ে কয়েন বিক্রির সবচেয়ে বড় মাধ্যম হলো ইবে। এখানে আপনি আপনার কয়েনের ক্লিয়ার ছবি তুলে লিস্টিং করতে পারেন। বিদেশের বড় বড় কালেক্টররা সরাসরি আপনার থেকে এটি ডলারে কিনে নেবে। নাম্বার 2, ফেসবুক গ্রুপ ও লোকাল এক্সিবিশন। ফেসবুকে অনেক ভেরিফাইড নিউমিসম্যাটিক গ্রুপ আছে যেখানে অ্যাডমিন ডিলের মাধ্যমে আপনি কয়েন বিক্রি করতে পারেন। তবে সাবধান, কাউকে আগে টাকা দেবেন না। যারা রেজিস্ট্রেশন ফি বা ট্যাক্সের নাম করে আগে টাকা চায় তারা 100% প্রতারক। নাম্বার 3, আমাদের মাধ্যমে বিক্রির সুযোগ। ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমাদের দুইজন ক্লায়েন্ট এই কয়েনগুলো কিনেছেন। আমরা মূলত সরাসরি কয়েন কিনি না, তবে আমাদের কাছে থাকা বিশ্বস্ত বায়ারদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেই। কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমি একটু পরেই বলছি। চলুন তার আগে জেনে নেই কিভাবে বুঝবেন আপনার কয়েনটি আসল না নকল। অ্যান্টিক মার্কেটে এখন প্রচুর নকল কয়েন পাওয়া যায়। আসল 10 পয়সা চেনার সহজ উপায় হলো এর ওজন এবং চৌম্বকীয় পরীক্ষা। 1968 সালের 10 পয়সা সাধারণত নিকেল কপার বা কপার নিকেল অ্যালয় দিয়ে তৈরি হয়। এর শব্দ এবং ধারগুলোর ফিনিশিং দেখে একজন দক্ষ কালেক্টর সহজেই আসলটি চিনে নিতে পারেন।
চলুন এইবার জেনে নেই আমাদের কাছে বিক্রির প্রসেস। আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের জন্য বিশেষ ঘোষণা। আপনার কাছে যদি এই 10 পয়সা বা অন্য কোনো পুরাতন মুদ্রা থাকে এবং আপনি সেটি আমাদের দেখাতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে ভিডিওর কমেন্টে আপনার নাম এবং আপনার কাছে থাকা কয়েনটি কত সালের তা লিখুন। এরপর আমাদের ফেসবুক পেজ ওল্ড কয়েন নিউজ ওয়ার্ল্ড, সেখানে গিয়ে কয়েনের দুই পাশের পরিষ্কার ছবি এবং ছোট একটি ভিডিও ইনবক্স করুন। এরপর আমরা যাচাই বাছাই করে যদি দেখি আপনার কয়েনটি সত্যি বিরল বা অ্যান্টিক ভ্যালু আছে, তবে আমাদের টিম আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে এবং সঠিক বায়ারের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। পুরাতন মুদ্রা মানেই কিন্তু কোটি টাকা নয়। আবার সঠিক কয়েন চিনতে পারলে এটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই ইউটিউবে ভুলভাল ভিডিও দেখে প্রতারিত হবেন না। সবসময় সঠিক ইতিহাস এবং বাজার দর জেনে তবেই লেনদেন করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আপনার পরিচিত কেউ প্রতারিত না হয়। পরবর্তী ভিডিওতে আমি বলবো কেন এই কয়েনগুলো দিয়ে অনেক সময় বিভিন্ন মূল্যবান ধাতু বা এক্সপেরিমেন্ট করা হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।